জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নেই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা, তাই ব্রহ্মপুত্র পাড়েই অবাধে ফেলা হচ্ছে ময়লা। দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে পরিবেশ। মশা মাছির উৎপাত তো রয়েছেই, পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। তবে দ্রুতই ডাম্পিং স্টেশন করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। একসময় যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে ব্রহ্মপুত্রের পাড়েই প্রকৃতির মোহে ধরা দিত জামালপুরবাসী, আর এখন গোটা এলাকার আবর্জনা ফেলা হয় এখানে। দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে পরিবেশ। দেওয়ানগঞ্জ পৌরসভায় নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গা নেই। ফলাফল বসতবাড়ি আর বাজারের ময়লা ফেলার ভাগারে রূপ নিয়েছে এই নদ। এতে দুর্গন্ধে নাকাল পৌরবাসী। মশামাছির উৎপাত থেকেও নেই নিস্তার। বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বাজারের আবর্জনা, পুরসভার আবর্জনা, ড্রেনের আবর্জনা, যত পচামল আছে পায়খানার বাথরুমের সমস্ত এখানে ফেলায়। এরকম তো দুর্গন্ধ তো থাকতে পারি না। এখানে গন্ধ করে আর প্লাস আগুন লাগায় দেয়। যেমন কয়েকদিন আগে আমার চেকারের পাশে এক বিশৃঙ্খলা আগুন লাগায়, অবস্থা খারাপ। ব্রহ্মপুত্র দূষিত হয় দিন দিন, নদের নাব্যতাও যাচ্ছে কমে। ক্ষতির মুখে জলাশয়ের জীব বৈচিত্র্য। এ নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। এই নদী এককালে বিশাল নদী ছিল, এখন মনে করেন যে যায় ছোটো হয়ে একদম ছোটো হয়ে গেছে। এখন বর্তমানে এটা মাছের ভিতরে বলাই চলে। যখন বাতাস আসে তখন নাক ধরতে বাধ্য লাগে ধোঁয়া। নদীর পানিতে যাবতীয় আবর্জনা বর্জ্য ফেলে পানিকে দূষণ করছে। আমাদের মাছ সহ অন্যান্য যে জলজীব সেটা ধ্বংসের মুখে। ডাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে বলে জানালেন পৌর মেয়র। আশ্বাস দিলেন দ্রুত বাস্তবায়নের। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন কাজ চলতেছে, প্রায় 15 কোটি টাকার ব্যয়। সেটা শেষ হতে আরও 2 মাস লাগবে। এই আপাতত আমরা এখানে ময়লা ফেলি। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় প্রায় 50,000 মানুষের বাস। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।